এইভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব খোসা। দুর্দান্ত খেতে হয়। এই চিংড়ি মাছ ছোট হোক, বাট খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। খাবারের টেস্টে কোনো কম্প্রোমাইজ হয় না, এতটাই টেস্টি হয়। আমার তো বলবো বড় চিংড়ির থেকে এই চিংড়িটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই চিংড়িগুলো ছাড়ানো কিন্তু খুব সহজ, আর খেতে কিন্তু দারুণ স্বাদও হয়। এইভাবে হালকা করে প্রেশার দিলেই ছেড়ে চলে আসে, দারুণ লাগবে খেতে। আর খুব মাংসপেশিগুলো খুব সফট হয়। এটা নদীর চিংড়ি, খেতে দারুণ লাগবে। চলো ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চিংড়ি তোমাদের সামনে, কতটা ইজি এটা। এই দেখো, এইভাবে আমি প্রত্যেকটা চিংড়ি কিন্তু খোসা ছাড়িয়ে নেব। কতটা ইজি দেখো, আর ছাড়াতেও কিন্তু দারুণ লাগে, খুব ভালোই লাগে, খারাপ লাগবে না, দারুণ লাগবে। হালকা করে প্রেসার দিলে অমনি ছেড়ে চলে আসছে। দেখো কতটা সুন্দর ছিঁড়ে আসছে। এখানে আমি 400 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। ভীষণ ইজি এগুলো পরিষ্কার করা। এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা। আর পরিষ্কার করতে কিন্তু খুব মজাই লাগবে, ভীষণ ছোট ছোট, আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি খোসাগুলো সব কটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো হালকা করে প্রেসার করলে সমস্ত কিছু ছেড়ে চলে আসবে, পরিষ্কার হয়ে যাচ্ছে সব কিছু। আর এই দেখো কতটা খোসা বেরিয়েছে। চিংড়ি মাছ কিন্তু অর্ধেক বেশি বাদ চলে যায়, তাই না ফ্রেন্ডস? তবুও খেতে কিন্তু দারুণ স্বাদ, তার জন্য মানুষ কেনে। আর এর রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। আমি এটা কয়েকবার ভালো করে ফ্রেশ করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। 3-4 বার আমি ভালো জল ফ্রেশ করে ধুয়ে নেব। আর এই চিংড়িগুলো খুব সফট হয়, ভীষণ সফট, খেতে কিন্তু দারুণ লাগবে। আর রেসিপিটা খুব ইজি কিন্তু। আমি নিচ্ছি এখানে 50 গ্রাম মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো কেটে খোসা ছাড়িয়ে নেব। সমস্ত পেঁয়াজগুলো কেটে টুকরো করে নিচ্ছি আমি। একটা টমেটো কেটে নিচ্ছি, ধনেপাতা কুচি করে নিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি ভেজে নেব। মাছগুলো তুলে নেব সব কটা। ভালো করে তুলে ওই কড়াইয়ের মধ্যে একটা গোটা লঙ্কা,
আর হচ্ছে কোচানো পেঁয়াজ, ফ্রোজেন করা মটরশুঁটি। এই মটরশুঁটি আমি কীভাবে ফ্রোজেন করি এটা আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, খুবই ইজি। আর যে কোনো সময় মটরশুঁটিকে কাজে লাগাতে পারো, এই টেকনিকটা খুব দারুণ একটা। টমেটো আমি কুচিয়ে দিয়ে দিলাম, এর কালারও যেমন হবে, এইভাবে একবার রান্না করে দেখো, এর প্রসেসটা দারুণ কিন্তু, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আদা ছেঁচা আর টমেটো কুচি ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি খানিকক্ষণ। আর এদিকে সমস্ত স্পাইসেসগুলো অ্যাড করে নিচ্ছি, টারমারিক, চিলি পাউডার ভালো করে অ্যাড করে কষিয়ে নিয়ে জল ঢেলে আরও ভালো করে কষাবো। এই মশলাটা যত কষবে তত কিন্তু ঘ্রাণ বেরোবে আর খেতে কিন্তু স্বাদ বাড়বে। খুব ভালো করে কষিয়ে টমেটোগুলো গলে গেছে, আমি মাছগুলো ঢেলে নিচ্ছি। মাছগুলো ঢেলে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবার আমি কাজু পোস্ত বাটা ঢেলে দিলাম, সামান্য জল পরিমাণ মিশিয়ে, সামান্য চিনি ইউজ করব, খেতে দারুণ লাগবে। এইভাবে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ওপর থেকে ঘরোয়া ঘি, আমারই হাতে তৈরি ঘি, আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে ঘি তৈরি করবে আর কতটুকু দুধের মধ্যে ঘি হয়ে যায় সেটাও দেওয়া আছে। খুব টেস্টি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। কোচানো ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি সার্ভ করে দেখাবো। আজকের ভিডিও কেমন ছিল কমেন্টে জানিও। আল্লাহ হাফিজ, টাটা।